আপনারা দেখেছেন কিভাবে আমাদেরকে জিম্মি করে রেখেছে, এটা আমি মোটেও মেনে নিতে পারছি না। রাজধানীর বনশ্রী এলাকার রহিম ভিলায় 2018 সাল থেকে 2 সন্তান নিয়ে থাকতে শুরু করেন স্বামী মনিরুল এবং স্ত্রী নাসরিন। তবে গত 5 বছর ধরে ঠিকমতো ঘর থেকে বের হননি নাসরিন এবং তার 2 ছেলে। বাড়িওয়ালা নামতে বললেও নামতে চাননি তারা। এর পেছনের কারণ জানতে মনিরুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ দেন মা ও তার ছেলে। এর পিছনে কারণ হচ্ছে 7 বছর এই বাসায় 7 বছর বেরোতে পারি না। প্রথম বছর একটু বের হয়েছে আমার হাজবেন্ডের সাথে শপিং করতে, একটু মার্কেটে গেছিলাম, আর বের হতে পারি না। সেটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে বলেছে যে গ্যাঞ্জামের ভিতরে বলেছে যে এই ঘরে একটা সুতো আমাকে দিবে না। আমার একটা জায়গা আছে 6 শতক জায়গা খুলনাতে, ঘরের জিনিসপত্র আমাকে ঘর থেকে চলে যেতে বলে। আমার হাজবেন্ড 2008-9 2 বছর ইস্টের একটা মেয়ে, তার নাম হচ্ছে সঞ্জিত ডাক্তার ডালিয়া, এই মেয়ের সঙ্গে পরকিয়া করে। হয়তো সে ধরা খাইছে, ভালো হয়ে যাবে, সেও বলে যে না আমি এখন ছেড়ে দিব, আর করবো না। কিন্তু আমি আমার হাজবেন্ডকে চিনি, সে কেন ঘরে ফিরতেছে না? সে ওই মেয়ের সাথে তাহলে কি আরো সম্পর্ক আছে? এবং বিকাশেও টাকা পাঠাইছে, ধরা খাওয়ার পরেও বিকাশে টাকা পাঠায়। প্রশ্ন করছি, তারপরেও টাকা পাঠায়। বলে না ও একটু চাইছিল তাই এমনি দিছি, কিন্তু না, সম্পর্ক আরো আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনার 2008 সালে 9 সালে যেটা হলো, তখনই চলে যেতে চাইছি। তখনই সে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে না আমি আর এরকম কাজ করব না। তা আমি তখন বললাম যে যে মানুষ একবার এইভাবে করছে, ফুটফুটে 2টা বাচ্চা থাকতে, সে আবার করতে পারে। আমার কি নিশ্চয়তা আছে আমি এখানে থাকলে কি পাবো? এখন বলতেছে বাড়িওয়ালার চাপ দিচ্ছে যে বাড়িওয়ালার বাসা ছাড়তে হবে। ঘটনা হচ্ছে বাসা ছাড়তে হবে। এই বাসা থেকে সে গেছে হচ্ছে মে মাসের 27 তারিখে। যে এই বাসায় আটকে থাকার পিছনে অনেক কারণ আছে। প্রথমত সে আমাদেরকে হুমকি দিছে, মনির সাহেবই, যিনি আমার পিতা হয়, কিন্তু তাকে আমার এখন পরিচয় দিতে লজ্জা লাগে, আসলে কি করে বলবো, কিন্তু তাও বলি। সে আমাদেরকে হুমকি দেয়, তোর উঠাই দিব, আমার মাকেও হুমকি দেয়, তোর একেবারে লাবো, তোকে রাত দিয়ে এরকম করাবো। তো তারপর সেই বলে একেবারে যে জি আমরা চাচ্ছি যে আমাদেরকে তো এরকম প্রতিনিয়ত ভয় হুমকি দিয়ে রেখেছে। আপনি কিছুক্ষণ আগে আমার মাকে জিজ্ঞাসা করলেন যে আপনি তাকে ডিভোর্স দেন না কেন। তার প্রধান একটা কারণ হচ্ছে আমাদেরকে এমনভাবে পুলিশ, সিআইডি, র্যাব, এই সমস্ত এত কিছু ভয় দিয়ে রেখেছে যে এখন এগুলোর নাম শুনলে আমাদের ট্রমা আসে। যেমন সিআইডি রেফারেন্স দেয় যে আমার কাছে সালাম আছে, কাইয়ুম আছে, পুলিশের জেলা সুপার সুভাষ দা আছে। আমরা এই বর্তমান অবস্থা থেকে মুক্তি চাই। আমাদের যে এরকম প্রতিনিয়ত জীবনের আশঙ্কা আছি। আপনারা দেখেছেন কিভাবে আমাদেরকে জিম্মি করে রেখেছে, এটা আমি মোটেও মেনে নিতে পারছি না। আমি যে 29 সেপ্টেম্বর বের হয়েছিলাম, সে তার বাড়িওয়ালার হুকুমে, তারপর এই মনির সাহেব, তারপর ওই দারোয়ানের ছেলে আমাকে আটকা রাখে, আমাকে এমনভাবে আটকা রাখে, আমাকে ঘরে ঢুকতে দিবে না। এই মনির সাহেব হুমকি দেয় যে আমাদের ইনজেকশন দিয়ে পাগলা গারদে পাঠাবে। তারপর আমাদের যে প্রমাণাদি গায়েব করার জন্য, সেগুলোর জন্য একটা উঠে পড়ে লাগছে। আমাকে বলে যে মোটেও কোনো ধরনের প্রমাণাদি দিবেন না। তারপর যে ওই যে আমার নামে বলা হয়েছিল যে আমি কোনো প্রমাণাদি দেখাতে পারি না, এটা মনির সাহেব আমার কাছে এত জোর জবরদস্তি করছে সেই দিন যে আমি ওটা আর সাহস করে সেটা দিতে পারি না। সে বলেছে যে ওই লোকটা, ওই যে ধ্রুব যে নামে যে লোকটা, সে আসছে ওই বাড়িওয়ালার ছেলের মাধ্যমে। তারপর ওই ছেলের সামনে কিভাবে হলুদ সাংবাদিকতা করেছে দেখুন। ওইখানে তাদের সামনে আমার মাকে নোংরা গালাগালি করেছে, দরজা ভাঙাভাঙি করেছে। এটা কেমন ধরনের সাংবাদিক যে তার সামনে নোংরা গালাগালি করে, দরজা ভাঙাভাঙি করে, একটা সন্ত্রাসের মতো। আমরা প্রমাণ দিতে চাইলে আমাদেরকে প্রমাণ দিতে বাধা দেয়, মানে একটা বিদাকিস্ত অবস্থা। এখন আমরা এটা থেকে মুক্তি চাই।